ভাইজান 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 ভাইয়া ভাইজানের কি হলো? আরে কিভাবে কি বস্তা রশি, তার মানে কেউ এটা ইচ্ছা করে করেছে। ভাইজান কথা বলেন ভাইজান। ভাইয়া ভাইয়া কি হলো তোমার? আমার ভাইয়া কি হয়েছে? আমার ভাইয়াকে কে মারলো? ভাইয়া কথা বল ভাইয়া। দাঁড়াও, আমার কাছে মনে হচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে কেউ করেছে, কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না। ভাইজান এই এই দাঁড়া, এই কে তুই? এই দাঁড়া বলছি। এই দাঁড়া, এই দাঁড়া। এই, এই, আরে তুমি ওকে কেন ধরে নিয়ে এসেছো? ও এমন কাজ কেন করতে চাবে? ও খুব ভালো ছেলে, ও তো পড়াশোনা করে, ওকে ছেড়ে দাও। এই তুমি চুপ করো, সত্যিটা আমার জানার দরকার। বল বল, কেন এমন করেছিস বল। তুই আমাকে দেখে দৌড় দিলি কেন? আমি কিছু জানি না, আমি কিছু করি নাই তো। ও বুঝতে পারছি, ভালোই ভালোই বলবি না তাই তো? এই তোকে কিন্তু আমি পুলিশে দিব, তোর বাবাকে কিন্তু আমি বিচার দিব। বল, বলছিস না কেন? আরে তুমি ওর সাথে কেন এমন করছো? ওর তো ক্লাস আছে, বাচ্চা মানুষ, ও কি এরকম কাজ করবে না? কাজ যাও এই, তুই। চুপ থাকো তুমি, বলবি না তাই তো? আরে আপনি আমার মারতেছেন, আমার কি কোনো দোষ আছে? তোর দোষ নেই মানে তাহলে কার দোষ? কইতেছে শুনেন। কাকা অনেক মজা হয়েছে না? আবার নবন কমেছে। আরে বুঝোস না কেন, একটু একটু হয় আর কি। হ্যাঁ আচ্ছা, সময় খাইতেছেন, খাম দেখ না। শোন, এরপরে গরুর মাংস দিয়ে তোর জন্য বিরিয়ানি রান্না করবো, ঠিক আছে? আচ্ছা আমি যে কাজটার কথা কইছি সে কাজটা করে ঠিক মতো করিস। আচ্ছা ঠিক আছে, তোমার কাম হয়ে যাবো, কিন্তু আবার একটা কথা আছে। আমার স্কুল না পিকনিকে নিয়ে যাবো, আমার কাছে টিয়া নেই, বাড়িতে আছে সেটা আছে না, আমার 200 টাকা জানাবো। 200 টাকা সমস্যা নাই, তুই আমার কাম করবি, আমি তোরে কে দিব না। দিবা তুমি? এই যে নে। দাও, তোমার কাম হয়ে গেছে, কেমন করো যে। ঠিক আছে শোন, আরেকটু ভালো করে বুঝাই দে, কানের দিক দে। আমার 200 টাকা দিয়ে আর 1 প্লেট খিচুড়ি খেলে এই কাম করে দিতে আমার কোনো দোষ নাই। ঠিক আছে তুই যা, যা এখান থেকে। আচ্ছা কেন করেছে এমনটা? আমি কি করব? তুমি সবসময় তোমার বোনের ভালোবাসো, আমি কিছু কই নাই, টাকা নাই, বেতন পাই নাই, এখন না পড়ে আর তোমার বোন যখন যা চাইতো তাই পাইতো। আমার কোনো কথাই তুমি শুনতা না, তোমার বোনের কথাই তুমি সবসময় শুনতা। তাই তাই আমি চাইছিলাম ওর বিয়ে হয়ে যান, এই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যায়, সেটা তোর করতেছ না, তাই আমি চুপ করো। তুমি কেমন মানুষ হ্যাঁ বৌমা? আমি তো তোমার বৌমা হিসেবে দেখি নাই, নিজের মেয়ের যেভাবে দেখছি ঠিক তোমার ওই রকমই দেখছি। আমার মেয়ের জন্য যদি আমি একটা কিছু আনছি, তোমার জন্য আনছি, আর তুমি কিনা আমার মেয়ের মাইরে ফেলাতে চাও? সি 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 বৌমা, তুমি তো মানুষ নামে কলঙ্ক। দেখছো, পড়ার জন্য কুয়া খুঁজলে নিজের কুয়া নিজেই পড়া লাগে। আমার মায়ের মারতে চাইছিলে, আজকে তোমার ভাই মৃত্যু সজ্জায়। সি ভাবি সি, তুমি এই কাজটা কেমনে করলা? আমি তোমার আপন বড় বোনের মতো দেখি, আমি কখনো তোমারে খারাপ দেখি নাই, আর আমি তোমার সাথে বান্ধবীর মতো চলাফেরা করি। তুমি যদি আমার সব কিছু চাইতে আমি সব কিছুই দিয়ে দিতাম, তাই বলে তুমি আমার এইভাবে হিংসা করবা? ভাবি এই কাজটা করা তোমার ঠিক হয় না ভাবি। ছি ভাবি ছি। কোকিলা থাম, ওর বিচার আমি পরে করব, আগে ভাইজানকে হাসপাতালে নিয়ে যাই। চলো ভাইজান, সাবধান সাবধান। ভাইয়া